আমরা যে গত ক্লাসে যে ধারার শিখলে হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়, তারই ধারাবাহিকতা এখন আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা গত ক্লাসে কি শিখছি? স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আর আজকে আলোচনা করব স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো আমরা এখন জানি স্বাভাবিক সংখ্যা কি, আর ঘনের সমষ্টি হচ্ছে এরকম, যেমন ঘনর সমষ্টি কিউব, আর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আমরা আজকে এটা নির্ণয় করব, স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। এখন এটা নির্ণয় করতে গেলে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, আমরা জানি যেমন 4ab, 4ab সমান হয় a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা একটা বীজগাণিতিক সূত্র। এই সূত্রটা আজকে আমরা এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? 4r r প্লাস 1 স্কয়ার মাইনাস r মাইনাস 1, এই সূত্রের সাথে এই যে 4ab, এখানে 4r, এখানে অবশ্যই একটা 1 ধরে নেওয়া যায়, তাহলে কি হচ্ছে r প্লাস 1 হোল স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। এই সূত্রটা আজকে আমরা ব্যবহার করে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করব। এখন কথা হচ্ছে এখানে আসছে আমাদের ঘন, আর এখানে আমাদের আসছে r, অর্থাৎ 4r। আমরা কি করব? উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে গুণ করব। কি করব? উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে গুণ করব। 4r কিউব সমান r স্কয়ার r প্লাস 1 স্কয়ার মাইনাস r স্কয়ার r মাইনাস 1 স্কয়ার। আমরা কি করলাম? উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে গুণ করলাম, অর্থাৎ উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে গুণ করে, উভয় পক্ষকে r স্কয়ার দিয়ে গুণ করে। এরপর আমরা বর্গের সমষ্টির ক্ষেত্রে কি করছিলাম? r এর স্থলে 1 2 3 এইভাবে n পর্যন্ত বসাইছি। ঠিক এই কাজটাও এখানেও করব, যে r এর স্থলে 1 2 3 বসাবো। 1 2 3 ডট 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 n বসিয়ে আমরা এটা r এর স্থলে বসাবো। তো আমাদের কি হবে? 4 1 কিউব 1 স্কয়ার, এখানে যদি আমরা বসে r, তাহলে হচ্ছে আমাদের 2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, আর এখানে 0 এর উপর স্কয়ার। এখানে যে r এর স্থলে আমরা 1 বসাই, তাহলে এখানে r এর জায়গায় হচ্ছে 1, আর এখানে r প্লাস 1 অর্থাৎ 2, আর r স্কয়ার, তাহলে r এর মান 1, আর এখানে r স্কয়ার মানে 1, আর r মাইনাস 1 অর্থাৎ r এর মান যদি 1 হয়, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এবার বসাবো হচ্ছে 2, তাহলে হচ্ছে 4 2 কিউব সমান এখানে যদি 2 বসাই 2 স্কয়ার, তাহলে এখানে হবে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 1 স্কয়ার। তারপরে r এর স্থলে বসাচ্ছি কি আমরা? 3, 4 3 কিউব সমান কি হবে? এখন যদি আমরা 3 বসাই, এখানে হবে হচ্ছে 3 স্কয়ার, আর এখানে 4 মাইনাস
থ্রি স্কোয়ার আর এখানে টু স্কোয়ার। এখানে আমরা এখন বসাবো এন। কি বসাবো? এন বসাবো। তাহলে হচ্ছে ফোর এন কিউব, এখানে কি হবে এন স্কোয়ার এন, এখানে হবে এন প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এন মাইনাস ওয়ান স্কোয়ার। এটা আমরা বসাবো। এখন আমরা কি করব? করব হচ্ছে যোগ। এখন আমরা যোগ করব। আচ্ছা, যোগ করলে কি হয় আমরা দেখি। এখন আমরা একটা খেয়াল করে দেখি, এখানে প্রতি ক্ষেত্রে 4 আছে, যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে 4 আছে এবং এর যোগ, তাহলে আমরা এটা 4 কমন নিতে পারি। তাহলে হচ্ছে ফোর ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 এন কিউব সমান। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখি, এখানে আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস, আর এখানে আছে মাইনাস 2 স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে এটার থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে শূন্য হয়ে যাবে। 2 স্কোয়ার 3 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। তারই ধারাবাহিকতায় এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে, আর এটা তো শূন্য। তা সুতরাং এর পাশে আমাদের কি থাকতেছে? এন স্কোয়ার ইন্টু 1 n প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে এন স্কোয়ার এন প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখানে আমি আবার ব্যাপারটা বুঝাচ্ছি যে বিষয়টা আসলে হলোটা কি। এখানে হলো হচ্ছে, আমরা যদি খেয়াল করি 1 স্কোয়ার 2 স্কোয়ার এটা হলো প্লাস, আর এখানে 2 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার এটা হলো মাইনাস। এই দুটোর তো সমমান, তাহলে তাহলে আমরা যদি বিয়োগ করি এটা 0 হয়ে গেল। তারপর দেখি 2 স্কোয়ার 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এই দুটো তো সমমান। আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে 0 হয়ে গেল। তারই ধারাবাহিকতা এখানে যদি আমরা মান বসাই তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ার এবং এটা সমমানের হবে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর এই যে 1 স্কোয়ার এটা 0 স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আমাদের ডান পক্ষে থাকতেছে শুধু এই অংশটুকু, অর্থাৎ এন স্কোয়ার ইন্টু এন প্লাস 1 হোল স্কোয়ার আমাদের ডান পক্ষে থাকবে। আর বাম পক্ষে থাকলেও থাকবে, পুরোটাই থাকবে। আর এখানে যদি প্রতি ক্ষেত্রে 4 আসছে, এই জন্য আমরা 4 কমন নিচ্ছি, চলে আসছে। বা এখন এই যে এটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত সমষ্টি, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, যেটা হচ্ছে আমরা এখন মানটা বসাই নিই। আর এখানে এন স্কোয়ার এন প্লাস বা এখানে 4 গুণ, তাহলে ভাগ হচ্ছে এখন যেহেতু এখানে প্রতিটাতে স্কোয়ার আছে, এটা হলো, তাহলে আমরা এটা জাস্ট এইভাবে লিখতেই পারি। আমাদের এন সংখ্যক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি নির্ণয় করা হলো, চলে আসছে। এটাই হচ্ছে আমাদের প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি। তা আমরা এখানে 4ab সূত্রটা ব্যবহার করলাম, করে খুব সহজেই গাণিতিক যে ক্যালকুলেশনটা করলাম, আমরা মোটামুটি সহজভাবে বলতে গেলে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি নির্ণয় করে ফেললাম। তা আশা করি আমরা এই যে আজকে যে গাণিতিক বিষয়টা শিখলাম, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি, এইটা আমরা এখন পরবর্তীতে যে কোনো ধারার অঙ্কে এই সূত্রটা বা এই ফরম্যাটটা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো আজকে আমাদের যে আলোচনা, ধারা আলোচনা, আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ধারার ক্লাসের যে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করতেছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টসে এটা তোমরা জানাতে পারবা, তাহলে পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তা সে পর্যন্ত ধন্যবাদ তোমাদের সবাইকে।